আসসালামু আলাইকুম, হ্যালো গুড পিপল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইসিএস মাল্টিনো সেন্টার উইচ ইজ ইন এলিফ্যান্ট রোড। সো আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের ভিসনিকের যে রোড শোটা হচ্ছে মাল্টিনো সেন্টারে, সেটা আমরা যাবো, দেখবো মোটরগুলো এবং কম্পেয়ার করবো যে তাদের মোটরগুলোর ইউজার ফ্রেন্ডনেস কীরকম এবং তারা যে ক্লেম করতেছে 240 হার্টজ, 360 হার্টজ অ্যান্ড 520 হার্টজ আমি শুনতেছি, এটার পারফরমেন্স কীরকম। এবং আই অলসো হার্ড যে তাদের ডুয়েল মনিটরে দুটো ডিফারেন্ট রিফ্রেশ রেটে তারা পারফরমেন্স দিচ্ছে। So we'll check also that. So let's see what happens. मोतीझील पॉलिश स्टेशन शाहबाग ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ভিসনিকের গেমিং রোড শোতে। সো এটার মেইন ট্যাগাংটা হচ্ছে যে ভিসনিক হার্স চেঞ্জার। সো আমাদের এখানে আমাদের ভিসনিকের প্রোডাক্ট ম্যানেজার ইমন ভাই আছে। সো কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম। সো আই উড লাইক টু যে আপনি আমাদের মনিটরগুলো একটু ওভারভিউ দিবেন, স্পেক সহ, প্রাইস সহ, যে কোন কোন রেঞ্জের মধ্যে আমরা কি কি ফিচার্সগুলো পাচ্ছি। আর আই হ্যাভ অলসো হার্ড যে 240 থেকে আমাদের 520 হার্টজ পর্যন্ত মনিটরগুলো ডিসপ্লে করা আছে। এভরিওয়ান ক্যান কাম অ্যান্ড চেক অ্যান্ড সি দ্য ডিফারেন্সেস। VX2771 HD Pro এটা একটা ফুল HD 180 হার্টজের প্যানেল। এটার কালার স্পেকও অনেক ভালো। তো যারা একটু কম রেঞ্জের মধ্যে 27 ইঞ্চি ফুল এইচডি বা 180 হার্টজ প্রিফার করে তাদের জন্য এটা একটা পারফেক্ট মনিটর। এটা প্রাইস হচ্ছে 29,500 টাকা। আচ্ছা, এরপরে যদি আসি সেটা হচ্ছে এই মডেলটা, এটাও VX সিরিজ 2479A। তো এটা হচ্ছে একটা ফুল এইচডি প্যানেল, 1 ms রেসপন্স টাইম, প্লাস এটার স্পেশালিটি হচ্ছে এটা 24 ইঞ্চের একটা 240 হার্টজের মনিটর। সো যারা ফার্স্ট পারসন শুটিং বা যারা স্পোর্টস গেমিং করেন তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। তো আমরা বেসিক্যালি কিন্তু সবাই শুনছি যে হায়ার রিফ্রেশ রেট, হায়ার রিফ্রেশ রেট মনিটর। তো এই বাংলাদেশে প্রথম 520 হার্টজের একটা মনিটর এসছে আইপিএস প্যানেল দিয়ে, একটা ফুল এইচডি প্যানেল। এটা আমরা স্পোর্টস সেন্ট্রিক করে এনেছি, কারণ 520 হার্টজ আমাদের বাংলাদেশে এখন টু বি অনেস্ট অনেক স্পোর্টস গেমার আছে যারা খুব হায়ার রিফ্রেশের মনিটর নিয়ে কাজ করে বা গেম খেলতেছে। সো বেসিক্যালি এটা তাদের জন্য 27 ইঞ্চ এবং হচ্ছে 520 হার্টজ। সো ইটস আ ভেরি লুক্রেটিভ স্পেক। সো এটা হচ্ছে আমাদের 8 বিটের মধ্যে পাচ্ছি, নট 10 বিট, বাট প্রাইস হচ্ছে আমাদের 96,000। কি এটাই প্রাইস মার্কেটে এখন? এটাই মার্কেটের প্রাইস। ঠিক আছে, নেক্সট আমাদের আচ্ছা, নেক্সট হচ্ছে এটা একটা কম্পেয়ার করার জন্য একটা মনিটর। এটা হচ্ছে ভিসনিকের 27 ইঞ্চি VS সিরিজ, মানে VA বলতে এটা মেইন স্ট্রিম সিরিজ বলা যায়। তো 27 ইঞ্চির 120 হার্টজের একটা ডিসপ্লে। এটা একটা ফুল এইচডি প্যানেল। এটা হচ্ছে আপনার আই প্রোটেক্ট একটা টেকনোলজি দেওয়া হয়েছে এটা, যেহেতু এটা 120 হার্টজ, সো চোখেরও যাতে কোনো ক্ষতি না হয় সেই হিসাব করে এটা ওইভাবেই করেছে। তো বেসিক্যালি আমরা এই দুইটা মনিটর পাশাপাশি রেখেছি 120 হার্টজ আর 240 হার্টজের মধ্যে কম্পেয়ার করার জন্য। এটা 120, এটা 120 হার্টজ, এটা 240 হার্টজ। জি, এটা 240 হার্টজ। তো দুটোর স্পেকের মধ্যে ডিফারেন্সটা জাস্ট হচ্ছে হার্টজের। হার্টজ আর আরও ডিফারেন্স হচ্ছে আপনার আমাদের কালার প্রোফাইল একটু চেঞ্জ আছে, বেটার হচ্ছে এটা। এটা বেটার। নেক্সট এটা হচ্ছে 27 ইঞ্চি, সো এটা নিয়ে আমি কথা বলেছি 240 হার্টজ নিয়ে, 24 ইঞ্চিটা। তো এটা নিয়ে আমি ওখানে ছিল নাকি? যেটা ওখানে ছিল। আমাদের নিউ ভাই খেলতেছে অলরেডি গেম, ট্রাই করছে। সো হি ইজ বেসিক্যালি সুইমিং। স্পাইডারম্যান ক্যান সুইম। এই মনিটরের কথা যদি বলি, এটা 27 ইঞ্চির একটা 4K মনিটর এবং এই মনিটরটায় হচ্ছে 2 ধরনের ডিসপ্লে রেজুলেশন এবং রিফ্রেশ রেট পাবেন। সেক্ষেত্রে যদি আমরা এই মনিটরটা 4K-তে রাখি সেক্ষেত্রে আমরা হচ্ছে 160 হার্টজ একটা আউটপুট পাবো। আর যদি এটা আমরা ফুল এইচডিতে রাখি তাহলে 320 একটা হার্টজ পাবো। এটা ভিসনিকের XG সিরিজের মধ্যে খুব প্রিমিয়াম একটা মনিটর। এখানে যদি আমরা এটার গ্রাফিক্স কোয়ালিটি বা পারফরমেন্স, আউটপুট সব কিছু বলে টপ নচ। এটা আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এটা 27 ইঞ্চি মনিটর, বাট বেসিক্যালি আমাদের বাংলাদেশে যারা স্পোর্টস গেমার আছে ওনারা প্রিফার করে 24 ইঞ্চ এবং হায়ার রিফ্রেশ রেট। সো আপনি যখন তাদের কাছে তো 4K বা অন্য রেজুলেশন কোনো ম্যাটার করে না। তো আপনি যখন একজন স্পোর্টস গেমার, তো তখন আপনি যখন একটা গেমিংয়ে যাবেন তো আপনি এটাকে 24 ইঞ্চ কনভার্ট করতে পারবেন এবং যখন ফুল এইচডি তখন এটা 320 হার্টজ, মানে এটা আপনার জন্য স্পোর্টস গেমারদের জন্য সুইটেবল একটা মনিটর। আবার আপনি ওপেন ওয়ার্ল্ড খেলতেছেন, আপনি 4K-তে রেজুলেশন নিয়ে এসে আপনি তখন 160 হার্টজ পাচ্ছেন। আর কালার নিয়ে এটা নিয়ে কোনো কথাই নাই, টপ নচ। আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 10 বিট কালার প্রোফাইল দেওয়া আছে। জি, অলসো হচ্ছে 0.5 ms MPRT। MPRT ম্যাক্সিমাম যে মডেল এখানে আছে সবগুলো হচ্ছে 1 MPRT দেওয়া, 1 ms MPRT।
এটা হচ্ছে 0.5, সো ইটস ডাবল দ্য ফাস্টার। জি। সো অলসো 10 বিট কালার প্রোফাইল এটাতে, যেটাতে অলমোস্ট 8 ছিল ম্যাক্সিমামগুলোতে। সো এটা একটু লুক্রেটিভ স্পেক ওয়াইজ অ্যান্ড অলসো দ্য ফিচার ওয়াইজ। সো এটার প্রাইস হচ্ছে 91,900। এবং এটা চাইলে আপনি অ্যাসপেক্ট রেশিও কমিয়ে 27 থেকে 24 করতে পারবেন। আর যদি কোনো অফার টফার থাকে, যে আমাদের অফার হচ্ছে এখন Like এই রোড শো উপলক্ষে ঈদের আগ পর্যন্ত অফার আছে 240 হার্টজের 24 ইঞ্চি দুইটা মনিটরে VX 2479 HD Pro, যেটার দাম 22,900, এটার সাথে 500 টাকার শপিং ভাউচার আছে স্বপ্নের। এটা, তাই না? জি, এটা XG 2409A, এটাও 240 হার্টজ, এটার সাথে 500 টাকার স্বপ্নের শপিং ভাউচার আছে সো জাস্ট এই মাসের জন্য, এই মাসের ঈদের আগ পর্যন্ত, বেসিক্যালি রোড শো থেকে। 13 to 14 days left. ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আশিক ভাই, থ্যাংক ইউ। সাবিক ভাই অলরেডি এখানে চলে আসছে। সো নাও উই হ্যাভ আমাদের অ্যারাবের ফাউন্ডার্স সাবিক ভাই, শাফিন ভাই। সো আই উইড লাইক যে আপনারা এতক্ষণ ধরে মনিটরগুলো দেখছেন, রিভিউ করছেন, টেস্ট করছেন। সো কোন মনিটরগুলো বেশি ইন্টারেস্টিং লাগছে আপনাদের কাছে? ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং ফর দ্য অডিয়েন্স। হাইগুলোতে পরে আসি, কিন্তু মানে যেই মনিটরগুলো আসলে গেমিং এরিনাতে মেইন স্ট্রিম করছে 240 হার্টসকে, সেই দুটো মনিটরকে আসলে কি দিতেই হয়। সেটা হচ্ছে গিয়ে XG 2409A আর হচ্ছে গিয়ে VX 2409A HD Pro, এই দুটা মনিটর। কারণ এই দুটা মনিটর মানে আগে তো ছিল যে মানে আননোন ব্র্যান্ডগুলো বা একটু লোয়ার টিয়ারের ব্র্যান্ডগুলো যেগুলো, সেগুলোতে হায়ার হার্জ দিচ্ছিল, কিন্তু মানে হায়ার হার্জ বেটার ভ্যালু এবং হচ্ছে গিয়ে ভালো ব্র্যান্ড প্রথমে ভিসনিক ছাড়া শুরু করছে। এই দুটা মনিটর মেইন স্ট্রিমে 240 হার্জ প্রথমে বাংলাদেশে আনছে, আমি যতদূর জানি, আই কুড বি রং, বাট এই দুটা মনিটরই ভালো ব্র্যান্ডের মধ্যে, রিনোন ব্র্যান্ডের মধ্যে এই দুটা মনিটরই ফার্স্ট আসছে। মেবি এটা ফার্স্ট আসছে XG 2409 যেটা একোনমিক সিস্টেমটা আছে স্ট্যান্ডার্ড। 520 হার্জের যেটা আছে, এই যে এটা, কিন্তু এটা মেইনলি হচ্ছে গেমিংয়ের জন্য, যারা হচ্ছে গিয়ে বাটার স্মুথ গেমিং চায়, যারা মানে হাই রিফ্রেশের মনিটর, যেমন ধরেন ডোটা যারা খেলে, CSGO, ভ্যালোরেন্ট যারা এইসব খেলে, তাদের জন্য হয়তো বা 520 হার্জ অ্যাকচুয়ালি ম্যাটার করবে, তাদের জন্য এটা বেটার হবে। আর সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে ভ্যালু ফর মানি যে 240 হার্জ মনিটরটা, সেটা নিয়ে শাফিন বলুন। সো এখানে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি XG 2409A এবং VX 2479A HD Pro দুইটি আমার পার্সোনালি টেস্ট করা, দুইটাই প্রায় 1 মাস করে টেস্ট করেছি। সো 1 মাসে আমি যেটা টেস্টে পাইছি, এখানে আমার কোনো ঘোস্টিং ইস্যু ছিল না, যেটা নর্মালি অনেক ম্যাক্সিমাম মনিটরে দেখা যায়। 240 হার্জের মধ্যে আমি কোনো ঘোস্টিং আজ দেখিনি দুটোর মধ্যে একটাতেও। সো এই বাজেটে যেমন হচ্ছে গিয়ে 2479A 22,900 টাকায় এবং XG 2409A 26,900 টাকায় বেস্ট চয়েস হবে আমার মতে কাস্টমারদের জন্য, বা আমাদের মতো যারা গেমার আছে বা টেস্টিং করতে পছন্দ করি, কম প্রাইসে বেটার পারফরমেন্স। এক্স্যাক্টলি, যেমন পাবজি আছে, ভ্যালোরেন্ট, তারপরে CSGO, রেইনবো সিক্স সিজ, সব গেমই পারফেক্টলি আমার মতে এই প্রাইসে ভালো ব্র্যান্ডের মধ্যে বেস্ট একটা চয়েস হবে এটা। সো আচ্ছা, আমাদের আরেকজন মডারেটর সাদি, ও গেম খেলতেছে, টেস্ট করতেছে অনেকক্ষণ ধরে, আমি দেখতেছি অলমোস্ট 2 আওয়ার্স আই গেস। সাদি, কি অবস্থা? কেমন লাগতেছে গেম খেলে? খুবই ভালো লাগতেছে। সো তোমার অপিনিয়ন কি, এতক্ষণ কি দেখলা ইউজ করে, কি মনে হচ্ছে গেম পারফরমেন্সটা কেমন লাগতেছে এই মনিটরে পার্টিকুলারলি? ফার্স্ট অফ অল যদি বলতে যাই, আমি পার্সোনালি এই মনিটরটা বাংলাদেশে আসার শুরু থেকে ইউজ করে আসতেছি। তো যদি আমার নিজের পার্সোনাল ইউজার রিভিউ দিতে যাই, আমার সব থেকে বেশি ভালো লাগে এই মনিটরের ক্ষেত্রে এটার sRGB কালার অ্যাকুরেসি, প্লাস এটা ডুয়েল মোড অপশনটা। ডুয়েল মোড বলতে এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে ভিউসনিক আমাদের সাথে ইন্ট্রোডিউস করছে, সেটা হলো গিয়ে আপনার, আমি যখন স্পোর্টস টাইপের গেম খেলি লাইক ভ্যালোরেন্ট, আমি নিজে ভ্যালোরেন্ট খেলি, তো ভ্যালোরেন্ট খেলার সময় আমার রিফ্রেশ রেটটা খুব দরকার। সো তখন আমি জাস্ট 1 ক্লিক করে আমি 320 হার্টজের রিফ্রেশ রেটে আমি সুইচ করতে পারতেছি, কোনো কিছু OSD-তে না, যে কোনো কিছু ছাড়া। প্লাস আমি যখন স্টোরি বেস গেমগুলো খেলবো লাইক আপনার AAA টাইটেল গেমগুলো, তখন আমি আরেকবার ক্লিক করে 4K রেজলিউশনে শিফট হতে পারছি। আপনারা সবাই ভালো করেই জানেন যে স্টোরি বেস গেম যেগুলো রয়েছে, সেগুলোতে মেইন ফোকাস থাকে হলো রেজুলেশন, রিফ্রেশের একটু কম ম্যাটার করে। তো মুভি দেখার জন্য অফকোর্স আমার রেজুলেশন বেশি দরকার হয়, তখন আমি আবার চাইলে 4Kও দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা খুবই ম্যাটার করে আমাদের ক্ষেত্রে গেমারদের জন্য, যে আমরা কী করব একটা মনিটরের সাথে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যে সকল মনিটরগুলো মার্কেটে দেখতে পাই, সেগুলোতে এই ফিচারটা খুব রিয়ারলি দেখা যায়, যে ডুয়েল মোড। এটা ফাস্ট বলবো না, বাট ভিউসনিক এটা খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করেছে আমাদের গেমারদের জন্য, যে আমি চাইলেই 1 ক্লিকের মাধ্যমে যে কোনো কিছুতে শিফট হতে পারছি। সো আশা করবো ভিউসনিক সামনে সেম টাইপের, যদি আমাদের কথা চিন্তা করে আরেকটু বেশি হার্জ লাইক আপনার 4K
360 প্লাস ফুল এইচডিতে 520 হার্জ যদি সামনে আনে তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। সো আজকে আমাদের অ্যারেব টিম পুরো ইভেন্টটা ঘুরে দেখলো, রিভিউ করে দেখলো এবং কম্পেয়ার করে দেখলো যে মনিটরগুলো পারফরমেন্স আসলে অ্যাকচুয়ালি কীরকম। সো ভিসনিককে থ্যাঙ্কস যে আমাদেরকে ইনভাইট করছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।